জিসান চাকরির ইন্টারভিউ দিয়ে অফিস থেকে বের হতে যাবে। ঠিক সেই সময় অফিসের পিয়ন জিসনের কাছে যেয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি জিসান? জিসান বলল, জি আমি জিসান। পিয়ন বলল, আপনাকে আমাদের এমডি ডাকছেন। জিসান, আমাকে? এমডি কেন? পিয়ন বলল, সেটা তো আমি জানি না। জিসান বলল, আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে। পিয়ন বলল, না ঠিকই আছে, আপনি আসুন আমার সাথে। মনে হাজারটা প্রশ্ন নিয়ে জিসান হাঁটা শুরু করলো। সে জানতো না তার জন্য ওখানে 3টা চমক অপেক্ষা করছে, যা আবার তাকে শিহরও করে দিতে পারে, যা 7 বছর আগের সেই দিনগুলি। জিসান 5তলায় চলে আসলো। জায়গাটা ভীষণ সুন্দর, দেখলেই মন ভালো হয়ে যাবে। বোঝাই যায় এমডি অনেক শৌখিন মানুষ। লোকটি জিসানকে এমডির রুম দেখিয়ে দিল। দরজার ঠেল দিতেই হালকা এয়ার ফ্রেশনারের গন্ধ তার নাকে লাগলো। এমডির দিকে তাকাতেই প্রথম চমক পেয়ে গেল জিসান। এমডি একজন মহিলা। তিনি মাথা নিচু করে খুব মনোযোগ দিয়ে কিছু পড়ছেন। জিসান জিজ্ঞাসা করলো, আসবো ম্যাডাম? ম্যাডাম মুখ না তুলেই বলল, প্লিজ কাম। কণ্ঠস্বরটা শুনেই জিসানের বুকের ভিতরটা ধক করে উঠল। অদ্ভুত মিল রয়েছে এই কণ্ঠস্বরে, হুবহু এক। দ্বিতীয় চমক কাটিয়ে উঠতে না উঠতেই জিসান তৃতীয় চমকও পেয়ে গেল। সেই এমডি ম্যাডামের মুখ তুলে চেয়েছেন। মুখের অবয়বটা দেখে জিসানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পুরা দুনিয়ায় ঘুরতে থাকলো চোখের সামনে। মাটিতে পতনের হাত থেকে বাঁচতে কোনো মতো দেয়াল ধরে তাল সামলালো জিসান। এর সেই মুখ, সেই মায়া করা চোখ, সেই ঠোঁট, সেই এমডির ম্যাডাম মুখ তুলে চেয়েছে। মুখের অভাবটা দেখে, সেই এলোমেলো চুল, সেই চাউনি, সবই আগের মতনই আছে। 7 বছরেও যার একটুও পরিবর্তন হয়নি, শুধু চোখে একটা গোলাপি ফ্রেমের চশমা যোগ হয়েছে। জিসান মুখ দিয়ে আনমনেই একটি শব্দই বের করে ফেলল, ইরাবতী। এ যে তার ইরাবতী। জিসানের হঠাৎ মনে পড়ে যায় 7 বছর আগের স্মৃতি। ট্রেনের ঝমঝম শব্দ হচ্ছে, রাতের আকাশের পূর্ণিমায় ট্রেনের বগির দরজায় দাঁড়িয়ে উপভোগ করছে দুজন তরুণ তরুণী। ছেলেটি অনর্গল কথা বলে চলেছে আর মেয়েটি লাজুক লাজুক মুখে তা শুনছে আর মাঝে মাঝে কী সব প্রতিবাদ করে উঠছে। উঠতি এই যুবক যুবতী দেখলেই মনে হয় না তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। ট্রেনটি একটা লোহার ব্রিজ ক্রস করলো। ঝমঝম শব্দটি গুম গুম শব্দের রূপ নিল। হঠাৎ শব্দের এই পরিবর্তনে মেয়েটি ভয় পেয়ে ছেলেটিকে জড়িয়ে ধরল। ছেলেটি হাসি মুখে বলল, মাই ডিয়ার ইরাবতী, কি ভয় পেয়েছো? ইরা, খবরদার আমাকে ইরাবতী বলবে না, আমার নাম ইরা। জিসান, ওই হলো, ওইটা আমার ডাক। ইরা, আহারে আমার ঢং। জিসান, আহা শোনো না, যদি এরকম লোহার কালভার্টগুলি প্রতি 100 মিটার পরপর থাকতো তবে কী হতো জানো? ইরা মনে প্রশ্ন জিজ্ঞাসা করলো, কী হতো? জিসান হাসতে হাসতে বলল, তুমি ভয় পেয়ে বারবার আমায় জড়িয়ে ধরতে। সাথে সাথে ইরা জিসানকে জড়িয়ে ধরে বলল, ইরা বেয়াদব কোথাকার। জিসান, প্রাউড টু বি। ইরা, তোমার লজ্জা হবে না কোনো দিন? জিসান, লজ্জা থাকলে তো আর প্রেম করা যায় না গো ডিয়ার ইরাবতী। ইরা বলল, আবার? বলেই ইরা আহ্লাদি গলায় জিসানকে জড়িয়ে ধরল। জিসানও গভীর ভালোবাসায় ইরার মাথায় মাথা রাখলো। রাত বাড়ছে, ঝমঝম ট্রেনের শব্দটা প্রকট হয়েছে। রাতের প্রকৃতিতে জিসান আরও ইরার ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে এক অদ্ভুত সৌন্দর্য। অদ্ভুত এক ভালোবাসার গন্ধের সুরভি তো রাতের বাতাস। হঠাৎ ম্যাডামের কথায় জিসানের মুড ফিরল। ম্যাডাম কি হলো, ওখানেই দাঁড়িয়ে থাকবা? ইরার কথা শুনে জিসান ফিরে এলো 6 বছর আগের স্বপ্নময় দিনগুলি থেকে। টলমলে পায়ে এগিয়ে গেল টেবিলের দিকে, ধপ করে বসে পড়ল চেয়ারে। এই তো তার ইরাবতী, তারই সামনে, একদম মুখোমুখি, তারই ইরাবতী। রুমের ভিতর পিনপতন নীরবতা, এসির মৃদু শব্দটাও কানে বাজছে। ইরা চুপচাপ বসে আছে। জিসানের হতভম্ব ভাব কাটেনি। এই গম্ভীর পরিবেশে দূর করার জন্য ইরা বলে উঠল, ইন্টারভিউ কেমন হলো তোমার? বরাবর যেমন হয়। মানে? জিসান, ভালোই। ইরা, ও আচ্ছা। কিছুক্ষণ চুপ থাকার পর ইরা আবার বলল, চা খাবে না কফি? জিসান উত্তর দিল, কফি খাই না, অত টাকা পাবো কোথায়, চাই ভালো। ইরা কিছু না বলে চা আনতে বলল। জিসান ভাবছে এই ইরা আর আগের ইরার মাঝে কোনো মিল নেই, থাকবেই বা কীভাবে? সে তো ছিল ইরাবতী, তার আর ইরাবতী, আর ইনি গুরু গম্ভীর কর্পোরেট ইরা। জিসান ইরাবতীতে ছিল দুর্দান্ত। ইরাবতী নদীর স্রোতের মতোই, যাকে থামিয়ে রাখা ছিল অসম্ভব। চঞ্চল চোখে বাঁধভাঙা উল্লাস, মনে কোনো কষ্ট হতেই আসতে দিত না, যার চাঞ্চলতায় হারিয়ে যেতে ইচ্ছা হতো বারবার। বারবার বলতে ইচ্ছা হতো,
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভাবনাগুলো গভীর থেকে গভীরে চলে যাচ্ছিল, কিন্তু জিসান নিজেকে সামলে নিল পুরনো স্মৃতি রোমন্থন করার থেকে। জিসান নীরবতা ভাঙার চেষ্টা করলো, একটু সংকুচিত হয়েই ইরার সাথে কথা বলা শুরু করলো। জিসান বলল, আমাকে চিনলে কিভাবে, মানে বুঝলেন কিভাবে? একটু সময় নিয়ে ইরা বলল, বললে কি বিশ্বাস করবে? জিসান, বিশ্বাস জিনিসটাকে আমি বিশ্বাস করি না, সমস্যা নেই, আপনি বলুন। ইরা বলল, তোমায় অনেক খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি। পরশু ক্যান্ডিডেটদের লিস্টগুলো দেখছিলাম, সেখানেই তোমায় পাই। আজ সকাল 9টা থেকেই তোমার দেখার জন্য জানলার পাশেই বসে আছি। জিসান বলল, বাহ বাহ, আমার তো রাজকপাল। কোম্পানির একজন এমডি আমার জন্য সব কাজ ফেলে 2 ঘন্টা জানলার পাশে বসেছিলেন। বলেই জিসান অট্টহাসিতে ফেটে পড়ল। দ্রুত নিজেকে সামলে নিল। ইরার হাসির জন্য সরি বলতে যাবে, তখনই দেখতে পেল ইরার মুখে গভীর বিষাদের ছায়া। জিসান বুঝতে পারল না এটা আসলে বিষাদ নাকি নারীদের চিরায়িত রূপ বা ছলনা। চা এসে গেছে। জিসান চা খাচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে চায়ের দিকে। ইরা বলল, কি হলো, চা নাও। জিসান ভাবল, চাটার ভিতরে সৌন্দর্য লুকিয়ে আছে। বড় লোকের চা সুন্দর তো হবেই, এই সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছা করছে। চা খেলেই তো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বেঁচে থাকুক এই সৌন্দর্য। চায়ের খয়েরি রঙের মাঝে হারিয়ে যাচ্ছে জিসান। খয়েরি রং তার খুব প্রিয়, এই রঙেই আছে কত স্মৃতি। হঠাৎ জিসানের মনে পড়ে যায় একটি কাহিনী। সেদিন শুক্রবার, ইরার সাথে স্পেশাল দেখা করার ডেট। দেখা আবার স্পেশাল কি জিসান বুঝতে পারছে না। মেয়েটা মাঝে মাঝে এত রহস্য করে বলাই বাহুল্য। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে মাকে কোচিংয়ের কথা বলে বের হলো জিসান। পার্কের এক কোণে ওদের অলিখিত একটা সম্পত্তি, কেউ এসে এদিকেও বসে না। গত 3 বছর ধরে তারা এইভাবে এখানেই দেখা করে আসছে। ইরা বসে আছে, হাতে 2টো প্যাকেট। কাছে যেতে ইরা বলল, মহারাজের আসার সময় হলো তাহলে? জিসান বলল, মাই ডিয়ার ইরাবতী, আমি রাইট টাইমে এসেছি, তুমি একটু ফাস্ট হয়ে গেছো। ইরা, উফ, এই নামটা বলবা না তো, চলো কাজ আছে। জিসান, কোথায়? ইরা বলল, গেলেই বুঝতে পারবে। জিসান, যথাজ্ঞা মাই ডিয়ার। ইরা, চুপ, একদম চুপ। দুজনে মিলে একটি শপিং মলে আসলো। জিসানের হাতে একটা প্যাকেট ধরে দিয়ে ইরা বলল, যাও এটা পরে আসো। জিসান, কি এটা? ইরা, যা আছে আছে, যাও তাড়াতাড়ি, আমি চেঞ্জ করে আসছি। জিসান বলল, বাপরে, ফুল প্রিপেয়ার্ড। এই কথা বলে তারা একটি রিক্সায় উঠলো। রিক্সায় দুজন, জিসানের পরনে খয়েরি রঙের পাঞ্জাবি আর ইরার পরনে কালো রঙের শাড়ি। জিসান বলল, আজ কি কোনো স্পেশাল ডে? ইরা, না তো। জিসান বলল, তাহলে শোক দিবস? ইরা জিজ্ঞেস করলো, কেন? জিসান বলল, কালো রঙের শাড়ি পরলে যে। ইরা সঙ্গে সঙ্গে উত্তর দিল, কালো তো তোমার প্রিয় রং, তাই না? জিসান, তাই এত আয়োজন কেন? ইরা, তুমি পাশে থাকলে আমার প্রতিটা দিনই স্পেশাল, তাই। জিসান বলল, আর বলো না, বুকে চাপ লাগে। ইরা বলল, আহ, কত ঢং। জিসান, ভালোবাসা। বাই দা ওয়ে, আমরা যাচ্ছি কোথায়? ইরা বলল, রেল লাইনে। জিসান ভয়ে ভয়ে প্রশ্ন করলো, কেন? ইরা বলল, মরতে। জিসান, বাহ, মরার আগে কত সাজুগুজু। দুজনেই হাসতে শুরু করলো। রিক্সাওয়ালা বিরক্ত হয়ে গেছে তাদের হাসিতে, কিন্তু তাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা হাসছে তো হাসছেই তাদের মতো। 2টি রেল লাইন চলে গেছে অনেক দূর। দুই পাশেই উঁচু ইউক্যালিপটাস গাছের সারি। আকাশে হালকা মেঘ জমেছে, মৃদু বাতাস বইছে। বাতাসে ইরার শাড়ির আঁচল আর চুল উড়ছে। জিসান মুগ্ধ নয়নে তাকিয়ে আছে অপলক। একটু পর ইরা বলল, এই শোনো। জিসান, কি? আমার হাতটা ধরো তো। জিসান, ধরলে কি দিবা? প্রিয় পাঠকগণ, গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটির দ্বিতীয় পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন। আজকের মধ্যে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।